হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এক দারুণ বিষয়। ভালুকেরা শীতকালে কিভাবে না খেয়েও বেঁচে থাকে। বিস্ময়কর এই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শীতকাল এলেই প্রকৃতির এক আশ্চর্যজনক ঘটনা ঘটে, বিশেষ করে ভালুকদের মধ্যে। বছরের অন্যান্য সময় যখন তারা খাদ্যের সন্ধানে ব্যস্ত থাকে, তখন শীতকালে তারা চলে যায় দীর্ঘ সময়ের ঘুমে, যাকে বলা হয় শীতনিদ্রা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে তারা এতদিন না খেয়ে বেঁচে থাকতে পারে। ভালুকের শীতনিদ্রা একটি প্রাকৃতিক অভিযোজন যা তাদের কঠিন আবহাওয়ায় টিকে থাকতে সাহায্য করে। এটি সাধারণ ঘুমের চেয়ে ভিন্ন, কারণ শীতনিদ্রার সময় ভালুকের শরীরের বিপাক হার কমে যায়, শরীরের তাপমাত্রা কিছুটা নিচে নেমে আসে এবং শ্বাসপ্রশ্বাসের হারও কমে যায়। তবে অন্যান্য ছোট প্রাণীদের তুলনায় ভালুকের শরীরের তাপমাত্রা খুব বেশি কমে না, যা তাদের অন্য প্রাণীদের তুলনায় কম নিষ্ক্রিয় রাখে। বিজ্ঞানীরা দেখেছেন, শীতনিদ্রার সময় ভালুকের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে মাত্র কয়েকবার কমে আসে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক ধীর। শরীরে জমা থাকা অতিরিক্ত চর্বি থেকে শক্তি উৎপন্ন হয়, যা ভালুকদের টিকে থাকতে সাহায্য করে। এই চর্বির ভাঙন প্রক্রিয়ায় জল উৎপন্ন হয়, যা তাদের পানির ঘাটতি পূরণ করে। শীতনিদ্রায় যাওয়ার আগে ভালুক প্রচুর খাবার গ্রহণ করে এবং শরীরে প্রচুর চর্বি জমা করে। শরীরের এই সঞ্চিত চর্বি তাদের দীর্ঘ সময় ধরে শক্তি যোগায়। গবেষণায় দেখা গেছে, ভালুকরা শীতনিদ্রার সময় প্রস্রাব ও মলত্যাগ বন্ধ রাখে, যা তাদের শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শীতের শেষে যখন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখন ভালুক ধীরে ধীরে জেগে ওঠে। প্রথম দিকে তারা বেশি সক্রিয় থাকে না, বরং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শাবকদের জন্মের ক্ষেত্রেও শীতনিদ্রার সময় গুরুত্বপূর্ণ, কারণ অনেক ভালুক শীতনিদ্রার সময়ই তাদের বাচ্চাদের জন্ম দেয়। শীতনিদ্রা শুধু প্রাণীদের জন্য নয়, বিজ্ঞানীদের জন্যও অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। মহাকাশ গবেষণায় বিজ্ঞানীরা ভাবছেন, যদি মানুষের শরীরও ভালুকের মতো দীর্ঘ সময় ধরে শক্তি সংরক্ষণ করতে পারত, তাহলে হয়তো মহাকাশ ভ্রমণ আরও সহজ হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ, কারণ যদি মানুষ শীতনিদ্রার মতো অবস্থায় যেতে পারত, তাহলে অনেক জটিল শারীরিক সমস্যার সমাধান সহজ হয়ে যেত। প্রকৃতির এই আশ্চর্যজনক প্রক্রিয়া আমাদের অনেক কিছু শেখায়। আপনার কি মনে হয়, একদিন মানুষও কি শীতনিদ্রায় যেতে পারবে? আমাদের মাঝে অনেকে আছি যারা ভালুকের সম্পর্কে এই বিষয়টি জানতাম না। আজকে আমরা আপনাদের জানালাম, শীতকালে ভালুক না খেয়েও কিভাবে জীবন যাপন করে। ভালুকের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।